बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के আমরা ইনশাআল্লাহ 81তম দিনের হালাকা শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বনু মুস্তালিকের ঘটনা, অভিযান, তারপরে ফিরে আসার থেকে আমরা আলোচনা করছিলাম। আসলে বনু মুস্তালিক বিখ্যাত হয়েছিল, মুস্তালিকের ঘটনার চেয়ে ওই অভিযানের চেয়ে বড় ছিল ফিরে আসার পথে বা ওই যুদ্ধ শেষ হওয়ার পরে যে তিনটি ঘটনা, সেই তিনটি ঘটনার উপরই বিখ্যাত হয়েছিল। আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দেওয়া, স্ল্যান্ডার যাকে আমরা বলি, কুৎসা রটনা করা, যা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ঘটেছিল। ইট ওয়াজ দি ওয়ান অফ দি ওয়ার্স্ট টাইম ইন দ্য লাইফ অ্যান্ড ইন দ্য ফ্যামিলি অফ দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকজ এটা এতই বিব্রতকর একটি পরিস্থিতি, যেই পরিস্থিতিতে ইজ্জা, আত্মসম্মান বোধ, সব কিছুর উপরে আঘাত, স্বামী স্ত্রী সম্পর্কের উপরে আঘাত, তারপরে পরিবারের উপরে আঘাত, অ্যাজ এ হোল মুসলিম সোসাইটির উপরে আঘাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে যদি কুৎসা রটনা করে সাকসেসফুল হওয়া যায়, তার মানে দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ ইজ অ্যাট স্টেক ইন দ্য মুসলিম ওয়ার্ল্ড, তাই না? মানে কতটা হীন কাজ হতে পারে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো দেখেন, দ্য হোল ঘটনাটা যখন আমরা স্টাডি করি, আজকে তো একটু আমি রিক্যাপ করলাম, গত ক্লাসে আমি ডিটেল বলেছি যে সিচুয়েশনটা কি দাঁড়ালো। এই যে স্ল্যান্ডার, এই যে মিথ্যা অপবাদ দেয়া, মানে এই যে অপবাদ কুৎসা রটনা করা একজনের সম্বন্ধে, স্পেশালি ইফ দ্যাট ইজ এগেনস্ট এ ওয়ামেন ফোক of your family, of your community, especially of your family, that can have a very bad, devastating effect in the family, on the individual. এবং সেটাই হয়েছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম being best of the human being, he is the prophet, এবং উনিও কিন্তু ব্যাপারটাকে ঠিক করতে পারলেন না, সহজভাবে নিতে পারেননি। উনি কিন্তু ওই একটি মাস বা তার চেয়ে বেশি সময় হি ওয়াজ অলসো পারটার্বড, হি ওয়াজ অলসো যাকে বলি আমরা শকড, এবং উনি 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 রীতিমতো খুব মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। এবং আল্লাহ কিন্তু এই পরীক্ষাটার মধ্যেই ফেলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী, তার পরিবার, অ্যান্ড অলসো এই পরীক্ষাটা পুরো মুমিনদের উপর, পুরো সাহাবাদের জন্য পরীক্ষাটা ছিল। কারণ আল্লাহ তো বলেছেন যে কে কি করেছে এবং কি করা উচিত ছিল। এইরকম সিচুয়েশন আল্লাহ তো চাইলেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে পারতেন যে কি হয়েছে, কিন্তু আল্লাহ জানান নাই সাথে সাথে, বিকজ এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। পুরো মুসলমানদের ওই সময়কার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে ইভেন দি রাসূল, হি হ্যাজ টু গো থ্রু অস্বস্তিকর, বিব্রতকর পরিস্থিতিতে, যে তার স্ত্রী সম্বন্ধে বাজে কথা রটনা হচ্ছে, হিম বিইং দ্য প্রফেট অ্যান্ড দ্য লিডার। এর চেয়ে অস্বস্তিকর পরিবেশ আর কি হতে পারে তার জন্যে, এবং হাউ হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেল্ট উইথ দ্যাট, সেটাই আল্লাহ অনেক কিছু শিখাতে চেয়েছেন, আমরা যে যেরকম করে বুঝি, আল্লাহ সেটা আমাদেরকে শিখাতে চাই, এবং এটা অনন্তকালের জন্য, মানে টিল দ্য লাস্ট ডে এই পরিস্থিতি। মানে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট ইট হ্যাপেন্ড, এর আগেও ঘটেছে, অ্যান্ড দিস ইজ নট দ্য লাস্ট টাইম দ্যাট ইট হ্যাপেন্ড।
এটা ঘটবে। সো গেট প্রিপেয়ার্ড ফর দ্যাট, বিকজ দেয়ার আর টু ওয়েজ। একটা হচ্ছে নিজেদের ইন্টারনালি ঘটছে, মুসলমানদের কাছ থেকে, নিজের ক্লোজ লোকদের কাছ থেকেও আপনি এরকম পরিস্থিতিতে পড়তে পারেন। অ্যাট দ্য সেম টাইম অমুসলিমদের কাছ থেকেও পড়তে পারেন, ইসলাম বিদ্বেষীদের কাছ থেকেও পড়তে পারেন। বিকজ এই কুৎসা রটনার পরে সময় যে তিনজন মুসলমান এর মধ্যে মানে ভূমিকা, ইন এ সেন্স দে ওয়ার টকিং অ্যাবাউট ইট, তাই না? ওনাদের মধ্য থেকে এটা ছড়াচ্ছিল। দে ওয়ার টকিং অ্যাবাউট, বিকজ দে ওয়ার কনফিউজড, দে বেসিক্যালি ফেল ইন দ্য ট্র্যাপ। ওনারা তো এ নিয়ে তো কথা বলা উচিত না, আল্লাহ তো কোরআনে বলেছে যে ইউ শুডন্ট হ্যাভ টকড অ্যাবাউট ইট, বিকজ দেয়ার আর আদার মুসলিম, দে ডিডন্ট ইভেন টক অ্যাবাউট ইট। সো এতটাই কনফিউজিং ছিল, আপন লোক থেকে করতে পারে। অ্যান্ড হাউ লো can the enemy of Islam go, especially the munafiqun? Munafiqun তো আমরা জানি, those who are outwardly Muslim, internally not believers, এবং সেই জিনিস কিন্তু এখনো আছে, সারা জীবনই থাকবে, তাই না? অনেকে আছে না বুঝেও আছে, অনেকে আছে they don't even care, so they can stoop to the lowest of the low. আর আমরা তো একটু আগেই বললাম that the whole incident even rattled রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। those who gave in, যে তিনজন মুসলমান রাদিয়াল্লাহু আনহুম, তারা হচ্ছেন মিস্তা ইবন উথাতা, যার বললাম উম্মু মুস্তা, তার মাই তার সম্বন্ধে বলছে, এবং হামনা বিনত জাহাশ, যে কিনা জাইনাব বিন জাহাশের বোন রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুজন, এবং হাসান ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তারা এই বিষয়ে কথা বলছিলেন, তারা কনফিউজ ছিলেন। they didn't stop talking, they didn't realize that they are also a part of the problem. In a sense, they are also the people, those who are causing this propagation of the slander, unknowingly even. And that is not also allowed in Islam. এবং আল্লাহ said it in Quran, আমরা পড়েছি সূরাতুন নূরেই। এবং দেখেন এই যে কুৎসা রটনা, এর রূপটা কতটাই কদর্য হয়ে গেছিল যে আল্লাহ সূরাতুন নূরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্বন্ধে অন্তত পক্ষে 15 থেকে 20টা আয়াত নাজিল করেছেন, তাই না? পুরা ঘটনাটাকে কেন্দ্র করে। এবং that is mind-boggling. So this is the phenomenon that will be seen in the society. এই যে এই ইভিলটা, এই রোগটা পৃথিবীতে সবসময় থাকবে, ছিল, আছে এবং থাকবে, এবং এর থেকে মুক্তি নাই। কিন্তু এটা হচ্ছে পরীক্ষা, যারা করছে তাদের জন্য এটা পরীক্ষা, যাদের বিরুদ্ধে করছে তাদের জন্য পরীক্ষা, আর যারা বাইস্ট্যান্ডার আছে তাদের জন্য পরীক্ষা। Because this is one of the way to undermine the institution of marriage, conjugal life. It's to separate between the husband and wife, and this is one of the trait of shaitan. Shaitan always wanted that. এই ব্যাপারে আমরা জানি যে সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে হারুত এবং মারুত দুই ফেরেশতার কথা বলা আছে, যাদেরকে অনেকেই কনফিউজ করে বা ভুল করে তাদের সম্বন্ধে, স্পেশালি বনি ইসরায়েলিরা বলতো যে হারুত এবং মারুত তাদেরকে এই জাদু শিখিয়েছে টু ডু ইভিল স্টাফ, হুইচ ইজ নট ট্রু। আল্লাহ সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতে পুরো ব্যাপারটা খুলে বলেছেন, একটা আয়াতের মধ্যেই। আয়াতটা হচ্ছে এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা
وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ আল্লাহ বলছেন তারা অনুসরণ করছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আমরা পুরো ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনি আর কি। আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো, যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা এবং হারুত এবং মারুতের উপরে। আর তারা কাউকে শেখাতো, তারা মানে ওই ফেরেশতারা কাউকে শেখাতো না কোনো কিছু, যতক্ষণ পর্যন্ত না বলতো আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না, আমরা যা বলবো এটা তোমাদের জন্য একটা পরীক্ষা, সো তোমরা এটা নিয়ে কুফরি করবে, সেটা করো না। এরপরও তারা এদের কাছে থেকে শিখতো বা শিখতে চাইতো এবং শিখতো, যার মাধ্যমে তারা পুরুষ এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহ অনুমতি ছাড়া। আর তারা শিখতো যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না। তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিতরূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে, যদি তারা জানতো। এনিওয়েজ, আমি আপনাদেরকে বাংলা অনুবাদ আরও কঠিন হয়ে গেল, আমি আমার মতো করেই আপনাদেরকে বলি। আল্লাহ বলছেন যে ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, মানে যেই জিনিসপত্র, যেই কথা শয়তান রিসাইট করত সেটাই তারা ফলো করত। কারা? বনি ইসরায়েলের সম্বন্ধে বলছে, আলা মুলকি সুলাইমান, সুলাইমানের আমলে, মুলুকে। ওয়ামা কাফারু সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান কুফর করে না, করেছে শয়তান। কি করেছে? ইউআল্লিমুনা নাসা সিহরা ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বাবিলা হারুতা ওয়া মারুতা, শিখাতো কি ওরা মানুষজনকে? সেহের, জাদু। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি, যা বাবিল শহরের হারুত এবং মারুতকে আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের কাছে যে মেসেজ আল্লাহ পাঠিয়েছিলেন সেটা ওনারা যেটা শিখাতেন সেটা জাদু ছিল না, সেহের ছিল না, সেহের ছিল কেবলমাত্র শয়তান যেটা শেখাতো। হারুত এবং মারুত লোকজনকে বলতেন যে তোমাদেরকে আমরা শেখাবো না, কাউকে শেখাবো না, আনটিল, যতক্ষণ পর্যন্ত ওনারা ওদেরকে বলতেন যে দিস ইজ এ ফিতনা, আমরা যা বলবো তোমাকে ইটস এ ফিতনা, ট্রায়াল, টেস্ট, এবং এটা এই ফিতনাতে তোমরা কিন্তু ইউ ক্যান বিকাম এ কাফের, কুফর করতে পারো, সো ইউ ডোন্ট কাম এন্ড learn it from us. This is the hikmah of Allah. Allah is telling people যে যেই জিনিসটা এই হারুতের মারুত তোমাদেরকে শেখাতে যাচ্ছে সেটা তোমরা এটাকে ভালোর জন্য ব্যবহার করতে পারবে, খারাপের জন্য ব্যবহার করতে, খারাপের জন্য ব্যবহার করতে সে দ্যাট ফিতনার মধ্যে তোমরা পড়ে যাবা। এটা ওনারা ওয়ার্নিং দিতেন এই দুই ফেরেশতা, তারপরে ওনাদেরকে শেখাতেন। তারপরে ওরা শিখায়, ওদের শিখার উদ্দেশ্যটাই ছিল কি? একমাত্র উদ্দেশ্যটা ছিল আল্লাহর ভাষায় বলছেন যে ফায়াতা আল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা, ফারাক তৈরি করার জন্য, বিহি বাইনা মারই, মানে পুরুষ এবং ওয়াজাউজিহি, এবং তাদের নারী, তাদের স্ত্রীদের মধ্যে পার্থক্য করার জন্য শিখত। এবং আল্লাহ বলছেন ওরা যতই করুক না কেন, আনলেস আল্লাহ অ্যালাউজ দেম, দে উইল নট বি এবল টু ডু দ্যাট।
বাট ওরা এটার জন্য শিখতো। আপনাদেরকে এই কথাটা বলার, এই আয়াতটা বলার পিছনে কারণ হচ্ছে যে এই ফিতনাটা যে আছে, ফেরেশতারা যাদেরকে বলছে যে এই ফিতনা, দের ইজ এ ফিতনা, এটা যদি তোমরা শিখতে চাও ইউ ক্যান ইউজ ইট ফর রং পারপাস অ্যান্ড দ্যাট উইল বি এ কুফর, ডিনায়াল, ডিসবিলিভ, বাট দে লার্নড ইট ফর দ্যাট evil purpose only. So it is an instinct of some human being যে নারী এবং পুরুষ, স্ত্রী এবং হাজব্যান্ডের মধ্যে বিভেদ তৈরি করা। অ্যান্ড দিস ইজ দি আলটিমেট, যেহেতু এটা শয়তান দ্বারা হচ্ছে, ইট ইজ দ্য ওয়ান অফ দি আলটিমেট ট্রিক অফ শয়তান। দেখেন পুরো ঘটনাতে যখন বর্ণনা হচ্ছে, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন কি ঘটেছিল এই স্ল্যান্ডার সম্বন্ধে, ওদিক দিয়ে সাহাবারা বর্ণনা করছেন, ওদিক দিয়ে সাহাবারা বর্ণনা করছেন, স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে জিজ্ঞেস করছেন, এবং পরবর্তীতে যারা সিরা রচয়িতা তারা এই বর্ণনা লিখছেন, কেউ কিন্তু সরাসরি এই স্ল্যান্ডার, এই মিথ্যা কুৎসাটা কি সেটা কিন্তু কোনোদিন কোনো ভাষায় ব্যবহার করেননি, বিকজ ওইটা এতই নিচু একটা জিনিস, এতই বাজে একটা জিনিস, এর ব্যবহারের কোনো প্রয়োজন নাই। দিস ইজ দ্য এটিকেট, আদাব অফ ইসলাম, অ্যান্ড আল্লাহ টট ইট। আল্লাহ কোরআনে কিন্তু এক জায়গায়ও বলেননি এই বর্ণনা করার সময় ঘটনাটা কি। আল্লাহ কেবলমাত্র মূলত দুইটা শব্দের মাধ্যমেই কিন্তু ওটা বুঝিয়েছেন, আমরা পড়েছি। একটা হচ্ছে ইউমাররুনা, ইউমাররুনা হচ্ছে রামে, রামিম ইয়া, এর মানে হচ্ছে অপবাদ, অ্যাকিউজ করা। আল্লাহ কিন্তু বলেননি কি অপবাদ। আরও একটু স্ট্রেট যখন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইফক, ইফক শব্দটা ব্যবহার করেছেন। ইফ শব্দটা হচ্ছে অনেকগুলি অর্থ, লাই মানে মিথ্যা, অপবাদ, অসভ্যতা। ঠিক তেমনি সূরাতুল ইউসুফে যখন সেই আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে রুম বন্ধ করলো, করার পরে তাকে পেছন থেকে শার্ট টান দিয়ে ধরলো এবং তার সাথে তার ডিজায়ার চরিতার্থ করতে চাইল, আল্লাহ কিন্তু কোরআনে এক জায়গায়ও সেই ডিজায়ারের সেই যে চলতি ভাষা, যা কিনা বিশ্রী মিনিং বহন করে, সেগুলো একবারও ব্যবহার করেননি। বাট আল্লাহ এক্সপ্লেন ইন ওয়ান আয়া অর টু আয়াস the whole situation, mental situation of this woman and the victim ইউসুফ আলাইহিস সালাম, একবারও বলেননি। ঠিক তেমনি যখন লূত আলাইহিস সালামের স্ত্রী এবং যে যখন দুই ফেরেশতা আসলো লূত আলাইহিস সালামের ওখানটায়, যখন দে ওয়ার বিং অ্যাটাক বাই দি ফেরেশতা, দুইজন সুন্দর পুরুষের বেশে আসলো, তখন দে ওয়ার বিং অ্যাটাক বাই দি হোমোসেক্সুয়াল পিপল অফ দি লূত আলাইহিস সালাম। আল্লাহ কিন্তু ইভেন দিস টার্ম ইউজ করেননি, হোমোসেক্সুয়ালিটির টার্মস ইউজ করেননি। সো দিস ইজ বেসিক্যালি আদাব অফ ইসলাম। ডোন্ট ইউজ আননেসেসারিলি অসভ্য, অশ্লীল, ফাহিশা জাতীয় শব্দ এবং এর ছড়ানো, দ্যাট ইজ নট দ্য আদাব অফ ইসলাম। এটা আমরা দেখলাম এবং সাহাবারাও তাই করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, কোনো ডিরেক্ট কোনো শব্দ ব্যবহার করছেন না। দিস ইজ দ্য টিচিং অফ ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, শি বিং দ্য ভিকটিম অফ দিস স্ল্যান্ডার, তার ধৈর্য, এবং শি ওয়াজ প্রিটি ইয়াং, শি ওয়াজ ইন হার টিন এজ অ্যাকচুয়ালি। তার যে সম্ভ্রম বোধ, তার যে হায়ার, তার যে মর্যাদা, সেটার প্রতি উনি সবসময় সচেতন ছিলেন, সুবিচার করেছেন, এবং তার যে মমত্ববোধ মানুষের জন্য, তার সাহাবীদের, তাদের অন্য মুসলমানদের জন্য, সেটা কিন্তু সবসময়। এই যে দেখেন, এই যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, ওয়ান অফ দি 3 গাইজ যে কিনা এই রটনায় ছিলেন, তার সম্বন্ধে একটি বাজে মন্তব্য কিন্তু উনি করেন নাই, কোনো বাজে মন্তব্য করেন নাই। যদি ঘটনার বর্ণনা দিয়েছেন, কিন্তু বাজে মানে পার্সোনালি তাকে ভিক্টিমাইজ করতে চেষ্টা করেন নাই উনি। যে উরওয়া ইবনে জুবাইর, তার যে নেফিউ ছিলেন, উনি এই কথা সবসময় বলেছেন। এবং
এবং এই তিনজনের কারো বিরুদ্ধে উনি এই মানে এরকম মতামত দেন নাই, তাদের বিরুদ্ধে বা কোনো রকমের বিরূপ মন্তব্য করেননি, বাজে কথা বলা তো দূরের কথা। ওদিক দিয়ে দেখেন সাফওয়ান ইবনে মুআত্তিল রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মরুভূমি থেকে নিয়ে এসছেন, সেখানে কিন্তু উনি দেখেন তার যে বিহেভিয়ারটা ছিল, তার যে আদাব ছিল, হি জাস্ট ওয়ান্স হি লুকড অ্যাট হার, তারপর তাকে বিনা বাক্য বেয়ে তাকে নিয়ে আসলেন তার নিজের উটে বসিয়ে, তিনি উটে শহীদ হিসাবে আসলেন। ওনার সম্বন্ধে খুব বেশি জানি না আমরা, তো বলা হয় যে হি ওয়াজ আনম্যারিড প্রবাবলি, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাই করেছেন যে আই হ্যাভ নেভার সিন হিম doing anything bad, and I never seen him visiting my family in absence of me, and I have only good words for him. He was a pious young man. উনি শহীদ হয়েছিলেন আর্মেনিয়ার যুদ্ধে, in the 18th হিজরিতে, আর্মেনিয়ার যুদ্ধেতে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, probably yes, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল। তাহলে আমরা দেখলাম যে স্ল্যান্ডার বা অপবাদ, কুৎসা, বিশেষ করে সেটা যদি কোনো নারীর বিরুদ্ধে হয়, সতী নারীর বিরুদ্ধে হয়, দ্যাট ক্যান বি আ ডিজাস্টার, ইট ক্যান টেক এ ভেরি ব্যাড শেপ, সংসার ওলটপালট করে দিতে পারে, যেমনটা ঘটেছে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য। তাই উনি রীতিমতো ওনার পৈতৃক ফ্যামিলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পার্টার্ড হয়ে গিয়েছিল, হোয়াটস গোয়িং অন, কেউ কারোর প্রতি মানে ঠিক ইজ হতে পারছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে ইজিলি বিহেভ করতে পারছিলেন না, এবং এই জন্যই আল্লাহ স্পেশাল আয়াত নাজিল করেছেন, এবং তাদের কি বিচার হবে, তাদের কি অবস্থা হবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সূরাতুন নূরের আয়াতগুলোতে, যে আমরা দেখলাম, যেমন সূরাতুন নূরের 23 থেকে 25 এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমরা যদি আয়াত তিনটাকে একটু ধরি, একটু অ্যাটলিস্ট অর্থগুলি পড়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন, ফর শিওর, indeed those who, ইন্নাল্লাযীনা ইয়ারমাউনা, those who accuses, তারা অ্যাকিউজ করে ফলসলি, মিথ্যাভাবে, এই মুহসিনা এবং আনঅ্যাওয়্যার মুমিনাতদেরকে, they will be cursed, লুইনু, কোথায়? ইন দিস দুনিয়া, দুনিয়া, ওয়াল আখিরাতে, এবং আখিরাতে, ওয়ালাহুম আযাবুন আযীম, যাদের জন্য ভয়ঙ্কর আযাব রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, এবং ইয়াউমা, অন দ্যাট ডে, মানে কিয়ামতের দিন, তাশহাদু, তাদের উইটনেস করা, তাদের সম্বন্ধে বলবে, যেন বলে শাহাদা দেবে, সাক্ষী দেবে, কে? এগেনস্ট দেম, কারা? আলসিনাতুহুম, তাদের জিহ্বা, ওয়া আইদিহিম, তাদের হাত দুটো, ওয়া আরজুলুহুম, তাদের পাগুলো, বিমা কানু ইয়ামালুন, তারা যা করতো সেই বিষয়ে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। ইয়াউমাইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ আরো বলছেন, ওই দিন, দ্যাট ডে, ইয়াউমাইযিন, আল্লাহ তাদেরকে ন্যায্য ভাবে পে করে দেবেন, প্রতিদান দিয়ে দেবেন, দীনাহুম, তাদের রেকম্পেন্স করা আর কি, যাকে বলে দীনাহুম, দাইন আর কি, দাইন থেকে দীনাহুম। আল্লাহ বলছেন, দ্যাট ডে আল্লাহ উইল পে দেম ইন ফুল দেয়ার ডিজার্ভড রেকম্পেন্স, তাদেরকে পুরোপুরি দিয়ে দেবেন তাদের পাওনা আর কি, ন্যায্য পাওনা প্রতিদান দিয়ে দেবেন। ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন, and they will know that Allah
who is the perfect in justice. So আমরা এই 3 আয়াত থেকে দেখতে পাচ্ছি যে এই বিষয়টা কতটা মারাত্মক এই বিষয়টা সেটাই আমরা দেখতে পাচ্ছি। যে জন্য কিনা আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। এবং তাদেরকে কিছু জিজ্ঞেস করে তাদের বলতে হবে না, তাদের হাত পা জিহ্বাই বলে দেবে তাদেরকে। And Allah is truthful. What Allah says, that is the truth. এই যে পুরো ঘটনাটা ঘটলো, এর থেকে আমরা কয়েক ধরনের মানুষদের, মুসলমান মুনাফিকদের অ্যাকশন থেকে আমরা কয়েকটা ক্যাটাগরি, কয়েকটা দলের মানুষকে আমরা চিহ্নিত করতে পারি। যেমন একটা দল হচ্ছে যারা এই অপবাদ কুৎসা নিয়ে কোনো কথা বলেননি, এবং অন্যতে তারা তাদের জবান এবং কানের হেফাজত করেছেন, যা শুনেছেন সেটা ভুলে গেছেন আর সেটা রিপিটও করেননি। এবং অন্য সময়ের মতো, সাধারণ সময়ের মতো উম্মুল মুমিনিনদের সম্পর্কে তাদের যে ধারণা, ভালো ধারণা, সেই ভালো ধারণাই বজায় রেখেছেন, সম্মান দেখিয়েছেন, তার কোনো হেরফের হয়নি। এটা হচ্ছে একটা ক্যাটাগরির মানুষ। আরেকটা দল ছিলেন যারা কিনা এই ঘটনা শোনার সাথে সাথে বলছেন যে দ্যাট ইজ এ লাই, অ্যাবসলিউট লাই। তারা প্রোঅ্যাক্টিভ, তারা দে শোড দেয়ার অ্যাকশন, এটা সাথে সাথে প্রত্যাখ্যান করেছেন এবং বলছেন যে দ্যাটস এ লাই, কনকক্টেড, ফেব্রিকেটেড থিং। এবং তাদের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রশ্নাতীতভাবে নির্দোষ। তারা এই ব্যাপারে কোনো রকমে তাদেরকে আর মানে সেকেন্ড থট নাই আর কি, নিউট্রালিটিরও কিছু নাই। এবং দে ওয়ার ভেরি সিরিয়াস। যেমন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ওই সময়ে ঘরে এসে একদিন তাকে, তার হাজব্যান্ডকে বলছেন, তুমি কি শুনোনি কি ঘটছে, হোয়াটস গোয়িং অন? কিন্তু উনিও কিন্তু কোনো উল্লেখ করেন না কি ঘটছে, কারণ সবাই জানে কি ঘটছে, বললেই তো শোনা যায়। তুমি কি শোনো নাই যে কি ঘটছে? এইটা কথাটা ওনার স্ত্রীর থেকে শোনার সাথে সাথে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি রেগে গেলেন ওনার স্ত্রীর উপরে, সাথে সাথে বললেন সুবহানাল্লাহ, উই শুডন্ট ইভেন টক অ্যাবাউট দিস টাইপ অফ থিংস, দিস ইজ ইভিল লাই। দেখেন তাদের মানে মানুষে তাদের সাইকোলজি কেমন, তাদের চরিত্র কেমন আর কি। সেজন্যই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল, এই একই সূরার মানে নূরের 12 নম্বর আয়াতে বলেছেন, যার মোদ্দা কথা হচ্ছে, কেন তোমরা যখন এই ঘটনা শুনলে, মানে এটা শুনলে, তোমরা মুমিন পুরুষ এবং নারীরা নিজেদের একে অন্যের সম্পর্কে ভালো ধারণা পোষণ করলে না এবং বললে না এটা তো সুস্পষ্ট অপবাদ, যেটা কিনা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বলেছেন। তার মতো করে তোমরা কেন বললে না, যারা চুপ, যারা এটা বলে নাই আর কি, যে তোমরা একে অন্যের সম্বন্ধে ভালো ধারণা পোষণ করো নাই কেন? বিকজ তুমি মুমিন হলে তো আরেকজন মুমিনের সম্বন্ধে ভালো ধারণাই পোষণ করার কথা। তৃতীয় আরেকটি দল হচ্ছে, ওনারা সিনসিয়ার মুসলিম, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এবং ওনারা দে আর বিলিভার, কিন্তু তারা এই ঘটনায় বিশ্বাসও করে নাই, অবিশ্বাসও করে নাই, বাট দে ওয়ান্টেড টু হ্যাভ আ অনেস্ট, মেবি অনেস্ট অর সিনসিয়ার discussion about it without knowing that they are falling in the trap of shaitan, because এই নিয়ে আলোচনা করলেই তো you are basically fanning the fuel। এবং তাদেরই মধ্যে হচ্ছেন এই তিনজন, কারা কারা? হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, মিসতা ইবনে উতাতা রাদিয়াল্লাহু আনহু এবং হামনা বিনত জাহাশ রাদিয়াল্লাহু আনহা। এবং তাদের সম্বন্ধে আল্লাহ পুরা ঘটনাতে 15-16 দুইটা আয়াতে, এই সূরাতুন নূরেরই 15-16 দুইটা আয়াতেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা ব্যাপারটাকে এক্সপ্লেইন করেছেন। যখন এইটা মানে এই ঘটনাটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমরা জানতে না ঘটনাটা, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে, মানে এক ধরনের রেসপন্সিবিলিটি ছাড়া কথা বলা আর কি। অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর জিনিস ছিল। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর, আমরা এতক্ষণ ধরে তাই আলোচনা করছি। আল্লাহ জানেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, বাট তোমরা এটাকে তুচ্ছ
ভাবছো এটা নিয়ে গা করছো না, কিন্তু কথা বলছো এটা নিয়ে, সেই কথা আল্লাহ বলছেন। আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়, সমীচীন নয়? তুমি অতি পবিত্র মহান, এটা এক গুরুতর অপরাধ। কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। হাযা বুহতানুন আযীম, বুহতান মানে যে স্ল্যান্ডার, রটনা, এটা একটা বড় স্ল্যান্ডার। এদের সম্বন্ধে এই যারা কিনা এই কথাগুলি বলছেন, রটনাতে ইনডিরেক্টলি ওনারা কিন্তু সহায়তা করছেন, তাদের সম্বন্ধে আল্লাহ সিরিয়াস অ্যাবাউট ইট। এই মানুষ সম্বন্ধে স্ল্যান্ডারিং, কুৎসা রটনা করা, স্পেশালি ফর দ্য ওমেন ফোকস, দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ক্রাইম ইন দ্য আই অফ আল্লাহ। ওয়ান হ্যাজ টু রিমেম্বার, আমরা অনেক গসিপ করতে করতে অনেক কথা বলে ফেলি ওই মহিলার সম্বন্ধে, এই মহিলার সম্বন্ধে। মহিলারা কি বলেন সেটা আমি অত জানি না, পুরুষরাকেও কিন্তু বলেন। দিস ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ক্রাইম। তারপরেও আল্লাহ হচ্ছে ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। তারপরেও কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। আল্লাহ তো মানুষের মনের খবর রাখেন। এই যে বললাম এই গ্রুপটা, তারা কিন্তু সবাই মুমিন, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা উহুদের বদরের যুদ্ধে ছিল, আমি তো বললাম, দে আর গ্রেট সাহাবাজ। কিন্তু এটা তাদের ক্ষণিকের স্খলন, কিন্তু আল্লাহ তাদের অন্তরের খবর জানে এবং তাদের ইমানকে আল্লাহ নষ্ট হতে দেবেন না এইটার জন্য। যেটা কিনা আমরা মানে একটা রেফারেন্স বলি, সূরাতুল বাকারার 143 নাম্বার আয়া, দ্য মিডল আয়া যেটা, সেটাতে আল্লাহ কিন্তু আয়াটা বেশ বড়। সেখানে কিন্তু আল্লাহ বলেছেন, ওমা কান আল্লাহু লিউদিয়া, আল্লাহ উইল নট লেট গো ওয়েস্ট, বিনষ্ট হতে দেবেন না, ঈমানুকুম, তোমাদের ইমানকে, কারো ইমানকে আল্লাহ বিনষ্ট হতে দেবেন না। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ আল্লাহ, দ্যাটস দ্য রিজন আল্লাহ যে বলি না আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন, বিকজ আল্লাহ অন্তরের মালিক, আমরা জানি না। এবং আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন সেটাও আমরা জানি। কেউ যদি তওবা করে, একটা ভুল করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এবং এই তিনজনকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার যে পানিশমেন্টটা সেটা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, সো দ্যাট তার আর এই বিষয়ে পানিশমেন্ট আর আখিরাতে হবে না। তাদেরকে ওই যে সূরাতুর নূরেরই 4 নম্বর আয়াতে আছে না, যে যারা কোনো চেস্ট ওমেন সম্বন্ধে রটনা করবে তাদের পানিশমেন্টটা কি? তাদের পানিশমেন্টটা হচ্ছে, যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে না আসে, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো। তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না এবং তাদের আর জীবনে কোনোদিন তাদের থেকে সাক্ষী নেওয়া হবে না। আর এরাই হলো ফাসিক, মানে ডিসোবিডিয়েন্ট। এক বর্ণনায় আছে তাদেরকে 80 ল্যাশেস, 80টা করে বেত্রাঘাত করা হলো এবং তাদেরকে মুক্ত করে দেওয়া হলো। আর ফোর্থ যে গ্রুপটা আছে, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট গ্রুপ, সেটাই হচ্ছে দোজ হু fabricated the whole lie, whole slander, concocted it, তারাই হচ্ছে ওয়ার্স। এবং সেটাই করেছে আব্দুল্লাহ ইবেন উবাই ইবেন সালুল এবং তার সাঙ্গপাঙ্গরা, মুনাফিকরা। এবং তাদের ক্রাইমটা, মানে ক্রাইম ওয়াজ সো হেইনাস that Allah subhanahu wa ta'ala cursed them in this world and assured of painful punishment in the আখিরা। ওই যে আমরা পড়েছিলাম 23 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত, তাদের জিহ্বা, হাত, পা সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং তাদেরকে ওই দিন এর বিচার করা হবে। আখিরাতে তাদের আযাব হবে আরও কঠিন। এবং দেখেন আল্লাহরই হুকুম, এই উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি করেছে? তাকে কিন্তু শাস্তি দেয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার শাস্তি তো এইখানটায় দিলেই হবে না, তাকে তো শাস্তি রয়ে গেছে, তার আসল শাস্তি রয়ে গেছে। সো তার শাস্তি হয় নাই এবং প্রমাণিত হয় নাই সন্দেহাতীতভাবে, সো তাকে শাস্তি দেওয়া যায়নি। বাট আল্লাহ মেড ইট ক্লিয়ার হু ইজ হি। সে তওবাও করেনি, সে যে তওবা করে আল্লাহর কাছে ফেরত যাবে সেটাও করেনি। হি ওয়াজ অ্যারোগেন্ট, he said whatever he has done it's right, and সে ডিনাইড অ্যাকচুয়ালি। আচ্ছা, আমার মনে হয় আমরা মিনিট 5-এর একটা ব্রেক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা এখান থেকে আরেকটা শিক্ষা পাচ্ছি, যা প্রকারান্তর আমরা আলোচনা করেছি অলরেডি। সেটা হচ্ছে যে
Allah subhanahu wa ta'ala tests everyone irrespective of their status without any exception. যেমন এই ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেস্ট করেছেন, ট্রায়ালের মধ্যে দিয়ে গেছেন উনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহা, রুম্মান মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা এবং সাহাবাজ, এবং এটা ইটস এ টেস্ট ফর দ্য মুনাফিকুন টু, বিকজ আল্লাহ গেভ দেম দ্য অপরচুনিটি টু কাম ব্যাক, মানে কাম ব্যাক মানে তওবা করা। সবার জন্যই কিন্তু টেস্ট ছিল। এটা টেস্টের লেভেলটা এক একজনের জন্য এক এক রকম। So this is the sunnah of Allah, that Allah will test everybody. এবং eventually আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাইমারিলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেস্ট, নির্দোষ হিসাবে বেরিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী যেহেতু, উনিও মুক্ত হলেন, তাদের পিতামাতা মুক্ত হলেন, মুসলমানরা মুক্ত হলেন। মানে আল্লাহ সেই চিরন্তনী নিয়ম, সেটা হচ্ছে ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। কঠিনের পরেই সহজ আসবে, সহজের পরে কঠিন। ইজ এ টাফ টাইমস বেসিক্যালি একটার পর একটা আসে আর কি। আরেকটা তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মুনাফিকদের চরিত্র উন্মোচন করে দিলেন সাহাবাদের সামনে, এবং তার মানে হচ্ছে আমাদের জন্য, অনাগতকালের মুসলমানদের জন্য এবং অন্য সব মানুষের জন্য, যে মুনাফিকের চরিত্র কি, তাতে করে তাদের কাছ থেকে কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে তা আল্লাহ বলে দিলেন। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারই 11 নম্বর আয়াতেই বলেছেন যে এইটা তোমাদের জন্য মন্দ নয়, বরঞ্চ তোমাদের জন্য ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। তোমরা ভেবো না, লা তাহসাবুহু শাররাল লাকুম, ভেবো না যে এটা শার মানে হচ্ছে ব্যাড থিং, বাল হুয়া, কিন্তু দ্যাট ইজ খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো। খায়ের মানে যারা কিনা এই অপবাদ রটনা করছে তারা তোমাদেরই একটি দল, এটাকে তোমরা তোমাদের জন্য ব্যাড, অকল্যাণের মনে করো না, বরঞ্চ এর মধ্যে কল্যাণ রয়েছে। তাদের থেকে প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যতটুকু পাপ সে অর্জন করেছে, যার পাপ অর্জন করেছে ততটুকু সে পানিশমেন্ট পাবে। আর তাদের থেকে যে ব্যক্তি এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে মহা আযাব, মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলছেন আল্লাহ। আমরা সবাই জানি আল্লাহর এটাও একটি নিয়ম বেঁধে দিয়েছেন, সেটা হচ্ছে যে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রকৃত সবর করলেই কেবলমাত্র আল্লাহ আপনাকে রিওয়ার্ড করবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বেলায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মর্যাদার একজন নারী, তিনি কতটা ধৈর্য ধারণ করেছিলেন, কতটা অসহায় অবস্থায় ছিলেন, বাবা মার কাছে অসহায়, স্বামীর কাছে অসহায়, সমাজের কাছে অসহায়। যারা তাকে বিশ্বাস করছে তারাও মুখ ফুটে কথা বলছে না, অবিশ্বাস তো করছেই। নিয়ারেস্ট অফ দ্য নিয়ারেস্ট তার যারা আছে তাদের কাছে তারাও পর্যন্ত স্পষ্ট ভাষায় কিছু বলছেন না। ওই অবস্থায় তার ধৈর্য ধারণটা ছিল ওয়ান অফ দি গ্রেটেস্ট। যেন ইউসুফ আলাইহিস সালামের কথা তো উনি বলছেন, তাই না? তার ফলাফলটা উনি পেয়েছেন, মানে ইট ওয়াজ অ্যামেজিং। আল্লাহ revealed ayah about her, and not one or two ayahs, I mean quite a few ayahs, যেটা ওখানে কিয়ামতের দিন পর্যন্ত ওই আয়াতগুলো পড়া হবে। পিপল উইল নো, যখনই ওই আয়াতগুলো মানুষ পড়বে তখনই মানুষের মনে প্রশ্ন হবে, হু ইজ অ্যাবাউট হোম দিস আয়াতস আর রিভিলড। এই যে একজন মহিয়সী নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার সম্বন্ধে পর্যন্ত সকল মুসলিম গ্রুপস তার এই স্ল্যান্ডারিংটাকে তারা এখন পর্যন্ত জিয়ে রেখেছে। আপনারা জানেন আরেকটি গ্রুপ, বড় বিশাল গ্রুপ, তাই না? এবং দে কার্স হার ফাদার। এই আয়াত নাজিল হওয়ার পরে, এতগুলো আয়াত আল্লাহ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরে
যারা কিনা এই কাজটা করে, ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর মুসলিম? নো, স্ট্রেইট অ্যান্ড সিম্পল। There is no politically correct statement I can give you. দেখেন, মুসলমানদের মধ্যে যে একটা দুইটা ঘটনা ছাড়া মোস্টলি মেইন যে ইসলামের যে ভাগ হয়ে গেছে, তার মূল ভাগটাই কিন্তু হয়েছে স্টার্টেড উইথ এ পলিটিক্যাল রিজন, অ্যান্ড আফটার দ্যাট দে ট্রাই টু give theological logics, theological grounds. সো নাহলে তো এটা লোকজনকে ট্র্যাকশন পেতে হবে, তো পলিটিক্যালি আলাদা হয়ে গিয়ে থিওলজিক্যাল গ্রাউন্ড দিতে যে তখনই উল্টাপাল্টা থিওলজি শুরু হয়ে গেছে আর কি। এনিওয়ে, দ্যাটস এ ডিফারেন্ট টপিক। তো আমরা বলেছিলাম যে ওই যে হাউদাজের মধ্যে উনি ছিলেন, যে হিজাবের আয়াত তখন নাজিল হয়ে গেছে। তো এই ব্যাপারে আমরা একটু কথা বলি, যদিও আমরা প্রশ্নটা থেকেই যেতে পারে যে হিজাবের আয়াতটা কোথায় কিভাবে নাজিল হলো। দেখেন, হিজাবের আয়াত নাজিল হয়েছে ওই সময়তে। হিজাবের আয়াত মূলত নাজিল হয়েছে 3টা আয়াতে। ফার্স্ট হচ্ছে সূরাতুন নূরের আমরা পড়েছি 31 নম্বর আয়াত, আর সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে নাজিল হয়েছে এই দুটোতে, আর হচ্ছে সূরাতুল আহজাবেরই 53 নম্বর আয়াতে। 53 নম্বর আয়াতটা স্পেসিফিক্যালি ফর দি ওয়াইফস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের 31 এবং নূরের 59 নম্বর আয়াত হচ্ছে ফর অল, দ্যাট ইনক্লুডস উম্মাহাতুল মুমিনিন অ্যান্ড অল। আমি ঠিক আলোচনা করার জন্য, মানে ইন এ সেন্স জ্ঞান বিতরণের জন্য আলোচনা করছি না, আমি আসলে আপনাদেরকে কোরআনে কোথায় আছে সেই জায়গাগুলো জানিয়ে দিচ্ছি। অফকোর্স পিপল নো লট অ্যাবাউট হিজাব অ্যান্ড প্রহিবিশন, অ্যান্ড হিজাব সম্বন্ধে অনেক তর্ক আছে, অনেক বিতর্ক আছে, অনেক কিছু আছে, শুনেছেন মতামতের অনেক কিছু আছে। হিজাব কী জিনিস সেটা আমরা পরে বলি। এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে ক্লোদিং দিয়ে ঢেকে রেখেছেন, ঢেকে রাখতে বলেছেন, সেটা কি পর্যায়ে কোন লেভেলে কার কতটুকু করা দরকার সেটা আমরা পরে আসছি। এই যে মানুষের আউরাকে ঢেকে রাখার জন্য বলেছেন, সেটা কিন্তু আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম দুজনের ক্ষেত্রেই শুরুতেই কিন্তু আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আপনারা যদি সূরাতুল আরাফ এর 26-27 নম্বর আয়াত দুটো খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشة ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ বলছেন, ইয়া বানি আদমা, ও সন্স অফ আদম, হে বনি আদম যাকে বলি, চিলড্রেন অফ আদম, আমরা তোমার উপর ক্লোদিং নাজিল করেছি। খেয়াল করে দেখেন, আনজালনা, নাজিল করা। কোরআন যেমন নাজিল করা হয়েছে, এটাও নাজিল করা হয়েছে, দিয়েছি। আনজালনা কি? ক্লোদিং। কেন? টু গার্ড ইয়োর প্রাইভেট পার্টস অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাডোরমেন্ট, সৌন্দর্য হিসাবে, লজ্জাস্থান ঢাকার জন্য এবং সৌন্দর্য হিসাবে। আল্লাহ আবার বলছেন, বাট দ্য ক্লোদিং অফ রাইচাসনেস দ্যাট ইজ দ্য বেস্ট। রাইচাসনেস মানে তাকওয়া, তাকওয়ার যে পোশাক সেটা হচ্ছে বেস্ট। দ্যাট ইজ ফ্রম দ্য সাইন অফ আল্লাহ দ্যাট পারহ্যাপস দে উইল রিমেম্বার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, হে বনি আদম, শয়তানকে তোমাকে টেম্পট করতে, প্রলুব্ধ করতে, বিভ্রান্ত করতে দিও না, বা শয়তান যেন তোমাকে বিভ্রান্ত করতে না পারে। কেমন করে? অ্যাজ হি রিমুভড ইয়োর প্যারেন্টস ফ্রম দ্য প্যারাডাইস। সেটা কি? কিভাবে? স্ট্রিপিং দ্যাম অফ দেয়ার ক্লোদিং। খেয়াল করেন, স্ট্রিপিং দ্যাম অফ দেয়ার ক্লোদিং। সে তাদের পোশাকটাকে স্ট্রিপ অফ করে দিয়েছে, যাতে সে তাদেরকে লজ্জাস্থান দেখাতে পারে, একে অন্যের লজ্জাস্থান যাতে করে দেখাতে পারে। স্ট্রিপিং অফ কথাটার মানে বুঝেন, মানে দিস ইজ এ হিউমিলিয়েশন, হিউমিলিয়েট করা। তাদেরকে নগ্ন করে দেওয়া মানে তাদেরকে হিউমিলিয়েট করা, সো দ্যাট দে ক্যান সি ইচ আদার্স প্রাইভেট পার্টস। ইনডিড হি সিজ ইউ, মানে শয়তান তোমাদেরকে দেখে। অ্যান্ড হি অ্যান্ড হিজ ট্রাইব, শয়তানের দল, ফ্রম হেয়ার ইউ ডু নট
see them, তুমি তো শয়তানকে দেখতে পারো না। Indeed we have made this devil allies to those who do not believe। দেখেন আল্লাহ যে শব্দটা ব্যবহার করছে, কিভাবে তাকে হিউমিলিয়েট করছে, সেটা হচ্ছে শব্দটা হচ্ছে ইয়ানজিউ, মানে নাজা থেকে এসছে শব্দটা, মানে ইট ইজ স্ট্রিপিং অফ। তাকে কাউকে কাপড় খুলে দেওয়া মানে হচ্ছে তাকে লজ্জিত করাতো, তাই না? বলে না যে তাকে বেজ্জতি করে দেয়, কাপড় খুলে ছেড়ে দিল, এমনভাবে তাকে বেজ্জতি করলো। দ্যাটস হোয়াট আল্লাহ সেইজ। সো লিবাস আল্লাহ নাজিল করে দিয়েছে মানুষের উপরে, দিয়েছে কেবলমাত্র ওয়ান অফ দি রিজন সো দ্যাট ইউ আর বিং ডিগনিফাইড বাই দ্যাট। আদম হাওয়াকে করছে, কারণ আদমকে বলা হয়েছিল আদম হাওয়াকে যে ওই ফলটা না খেতে, ওই গাছের কাছেই না যেতে। শয়তান তাদেরকে অ্যালিউর করেছেন এবং ওনারা খেয়েছেন, খাওয়ার সাথে সাথে ওনারা নগ্ন হয়ে গেছেন। And that is the beginning of the humiliation of the human race by the shaitan. So this is important, this is so important to cover yourself. এখন কিভাবে কভার করতে হবে সেই কথাগুলি এসছে ওই বাকি আয়াতগুলোতে। আমরা সেই আয়াতগুলোতে একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে হিজাবের কনসেপ্টটা, যে শব্দটা আমরা ইদানিং এখন ব্যবহার হয় মডার্ন ওয়ার্ল্ডে, মেবি ফর কাপল অফ সেঞ্চুরিজ অর লেস, হিজাব শব্দটা যে অর্থে ব্যবহার করি আমরা হেড স্কার্ফ হিসাবে বুঝি আর কি। আসলে হেড স্কার্ফ কোরআনের ভাষায় হিজাব মানে হেড স্কার্ফ না, হিজাবের মানেটা আলাদা, আমরা বলছি পরে। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বলছেন, যে ইটস এ লং আয়া, সেখানে আল্লাহ বলছেন যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আয়াতটা কন্টিনিউ করেছে, যার অর্থ হচ্ছে আর মুমিন নারীদেরকে বলো যেন তারা তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখবে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। এবং তারপরে বলছেন ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিন্না, মানে লেট দেম ড্র। কি ড্র করতে? বিখুমুরিহিন্না, খুমুর হচ্ছে হেড কভার, খুমুর হচ্ছে হেড কভার, আলা জুয়ুবিহিন্না অন দেয়ার চেস্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে খুমুর যে শব্দটা আসছে, খিমার বা খুমুর, খিমার হচ্ছে সিঙ্গুলার, খুমুর হচ্ছে প্লুরাল। আমরা সাধারণত বলে ফেলি এটা একটা শল। আল্লাহ এখানে বলছেন কি, যে তোমাদের খিমারটাকে তোমরা সামনের দিকে নিয়ে আসো, নিয়ে এসে তোমাদের চেস্ট ঢেকে রাখো, এই কথাটা আল্লাহ বলছেন। মানে ওই খিমার কিন্তু তখন ওই সময় কিন্তু সব মহিলারাই পরতো, কারণ আল্লাহ বলছে তোমাদের খিমারটাকে, মানে ওই সময় আরবে সব মহিলারা ওই হেড কাভারটা খিমারের এটা পরতো ওরা, কিন্তু ওরা এটা পিছনে ফেলে রাখতো, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা এটা সামনে ফেলে রাখো। এই খিমার কিন্তু ওই সময়ের ভাষায়, কোরআনিক ভাষা তো ওই সময়ের ভাষায় আসছে। পুরুষরাও কিন্তু মাথায় ওই গরমের দেশে ওই খিমার পরতো, ঢেকে রাখতো। এবং খিমারের অনেকগুলো অর্থ আছে, খা মিম রা, এটা হচ্ছে রুট ওয়ার্ড, এটা হচ্ছে এর অর্থ হচ্ছে টু কভার, টু হাইড, টু কনসিল, টু ভেল হেড অ্যান্ড ফেস ফর ওমেন, হেড অ্যান্ড ফেস। এবং এর আরেকটা হচ্ছে আমরা আছে না খামার কি, খামার মানে হচ্ছে অ্যালকোহল, তাই না, ওয়াইন। খামারের আরেক অর্থ হচ্ছে পোয়েম, স্টেট অফ ফার্মেন্টেশন, afflicted with intoxication। কেন খামার বলা হয়? কারণ কেউ মদ্যপান করলে বা ইনটক্সিকেশন করলে তার মাথা ইট গেটস কভার্ড, কনসিল হয়ে যায়, সে ভালো মতো চিন্তা করতে পারে না, এই জন্য ওখান থেকে আসছে, কভার হয়ে যায়। সো আল্লাহ বলছেন খিমারের কথা বলছেন, এটা দিয়ে ঢাকার জন্য। তো দ্যাট ওয়াজ দি হেড কভার। ঠিক তেমনি
সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন, ও প্রফেট, ইয়া আইয়ুহান নাবিয়্যু, টেল ইওর ওয়াইফস এন্ড ইওর ডটার্স and the women of the believers wa nisaul mu'minina yudnina to draw alayhinna over them min jalabinihinna জালা মানে জিলবাব থেকে আসছে, জালাবা থেকে জিলবাব, জিলাবা থেকে জালাবিহিন্না মানে এটা প্লুরাল, আউটার গার্মেন্টস। এটাকে ড্র করতে বলছে, মানে ছেড়ে দিতে বলছে আর কি। ও প্রফেট টেল ইওর ওয়াইফস, স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাব তাদের নিজেদের উপর ঝুলিয়ে দেয় গায়ের উপরে। কেন? তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে ক্লোজ, কাছাকাছি পন্থা, সো দ্যাট দে ক্যান বি ডিফারেন্সিয়েটেড। অ্যাকচুয়ালি ইটস এ প্রোটেকশন that is more suitable that they will be known and not be abused and ever is Allah forgiving and merciful. তাহলে দুটো কথা আসছে, একটা হচ্ছে খিমার আর একটা হচ্ছে জিলবাব। খিমারও যেরকম বলছেন সামনের দিকে বুকের উপরে ঝুলিয়ে দেওয়ার জন্য, মাথা ঢেকে, এটার এই মানে শব্দটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ইটস এ বিগ শল বা গার্মেন্টস বা আমরা বড় ওড়নার মতো বলি যেটা, সেটা মাথায় দিয়ে, মাথা তখন ওড়না দিত কিন্তু এটা পেছনে ফেলে রাখতো, এখন এটা সামনে ফেলে দিয়ে বুকের উপরে রাখতে হবে, সো দ্যাট ইউ ডু নট সি দ্য ফিগার অফ দ্য ওমেন। আরেকটা হচ্ছে করতে বলছে কি জিলবাব, মানে আউটার গার্মেন্টস। এটা নানান ফর্মে আছে, এগুলি ফিকের ডিসকাশন, বাট মূল কথা হচ্ছে আউটার গার্মেন্টস দ্যাট কভার্স ইউর বডি। কতটুক ঢাকবে, কতটুক কী করবে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন, ফিকি ডিসকাশন, দ্যাটস নট আওয়ার কনসার্ন। সেটা ঢাকার জন্য এইটা হচ্ছে, এই দুইটা কথা আসছে। সো এখন আমরা এটাকে, এই হেডস্কার্ফটাকে আমরা হিজাব বলছি, ইটস ফাইন, হিজাব বলছে, টার্মিনোলজি চেঞ্জেস উইথ টাইম, ডাজন্ট ম্যাটার, বাট আল্লাহ কোরআনে এই কথা বলছে। আরেকটা যে আয়াতের কথা আমরা বললাম, এটা হচ্ছে এই আহজাবেরই 53 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, দিস ইজ এক্সক্লুসিভলি ফর দি উম্মাহাতুল মুমিনিন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব and when সাআলতুমুহুন্না, তুমি যখন তাদেরকে জিজ্ঞেস করো, হুন্না মানে এটা হচ্ছে ফিমেল আর কি, যখন কিনা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কথা বলতে যাবে আর কি, কোনো কিছু জিজ্ঞেস করতে যাবে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন এনিথিং ফাসআলুহুন্না, তাহলে দেন তাদেরকে জিজ্ঞেস করো কিভাবে, মিন ফ্রম ওয়ারাই, ফ্রম ওয়ারা মানে বিহাইন্ড, পেছনে, হিজাব, হিজাবের পেছন থেকে। হিজাব মানে হচ্ছে আসলে একটা স্ক্রিন আর কি, একটা পর্দা। হিজাব মানে হচ্ছে পর্দা, যেটা আলাদা করে রাখবে, ভেল, কাভার, স্ক্রিন, মানে যেটা কিনা হাইড করবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদেরকে যখন তোমরা কোনো প্রশ্ন করতে যাবে, যেমন আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আরও অনেকেই সাহাবাদেরকে শিখাতেন, টিচার ছিলেন, তাদের সবার অনেকের টিচার ছিলেন। তারা কি আসতো যখন, তার নন মাহরাম যারা ছিল তারা কি করতো, তারা পর্দার আড়ালে, ঘরের ওই পারে পর্দার আড়ালে দাঁড়াতো, ওনারা তাদেরকে নাসিয়া দিতেন, হাদিস বর্ণনা করতেন। মানে রাসূলুল্লাহ স্ত্রীদের ব্যাপারে ইট ওয়াজ ওয়ান নচ আপ, মানে ওনাদের কোনো অবয়ব আমরা দেখতে পারবো না, মাহরামরা, নন মাহরামরা দেখতে পারবো না, যে জন্য কিনা উনি হাউদাজের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। এই কথাটা বলার জন্য আমরা বললাম। সো হিজাব মানে হচ্ছে কিন্তু আসলে ব্যারিয়ার দ্যাট কমপ্লিটলি আমাকে আলাদা করে দিচ্ছে। যদিও এই টার্মটা এখন অন্যভাবে ইউজ করছি আমরা, হেডস্কার্ফ, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা নিয়ে আমি কোনো ইয়েতে যাচ্ছি না, আমরা জাস্ট বোঝার জন্য কোরআন কি বলে। কোরআন কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, এবং কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে সেগুলি আল্লাহ বলছে, কার সামনে আপনি হিজাব থাকবে, কার সামনে থাকবে না, সেগুলি আয়াতে আরও বিশ্লেষণ করে দিয়েছেন আল্লাহ, কারা কারা মাহরাম, কারা কারা নন মাহরাম, ফাদার্স, ব্রাদার্স, হাজব্যান্ডস, there are ডেফিনেশন। এবং
এই নিয়ে সাহাবাদের মধ্যেও বিতর্ক আছে, এই মুখ ঢাকতে হবে কিনা, নিকাব পড়তে হবে কিনা, কতটুকু লম্বা হতে হবে, এগুলি আছে। হ্যাঁ, কেউ ভেরি স্ট্রিক্ট, কেউ লেস স্ট্রিক্ট, সেগুলি অনেক ধরনের আলোচনা আছে। এগুলি জানতে হলে যারা কিনা এই ফিক নিয়ে আলোচনা করেন, ফিকের ব্যাপারে জ্ঞানী লোক, তাদের সাথে আপনার কথা বলতে হবে। বাট মূল বক্তব্যটা হচ্ছে যে খিমার হুইচ ইজ অ্যানাদার বিগ গার্মেন্ট, লুজ, সেটা দিয়ে আপনার হেড অ্যান্ড দ্য ফ্রন্ট পার্ট ঢাকা, এবং জিলবাব দিয়ে, যেটা কিনা ঢিলা পোশাক, সেটা দিয়ে ঢেকে বের হওয়া, সবই কিন্তু নন মাহরামের সামনে যাওয়ার জন্য বলা আর কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য হচ্ছে স্পেশাল হিজাব, দ্যাট ইজ পার্টিশন। আই ডোন্ট নো এটা কতটুকু কার্যকরী হবে, আমি জাস্ট আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো এখন আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, তবে ফিকি প্রশ্ন নিয়ে আসেন না, কারণ আমার কোনো জ্ঞান নেই ফিকি প্রশ্নের জবাব দেওয়ার। খামার অর্থ কি যে কোনো ইনটক্সিকেশন না, নাকি শুধু অ্যালকোহল? খামার মানে হচ্ছে যে কোনো ইনটক্সিকেশন যেটাকে ব্রেনকে ফাজি করে ছেড়ে দেয়, চিন্তা শক্তি হরণ করে, ব্রেনকে কভার করে ফেলে ওই ফাজিনেস। যে কোনো ইনটক্সিকেশন তো হারাম হওয়া উচিত। হ্যাঁ, নট অনলি অ্যালকোহলিক ড্রিংক, না যে কোনো ইনটক্সিকেশন নেই, আসলে তো শুধু অ্যালকোহল না। টোবাকো তো হইতে পারে না, টোবাকো হারাম। টোবাকো তো ইজমা হচ্ছে টোবাকো হারাম। তার পিছনে কারণটা হচ্ছে আসলে মূল কারণটা অন্য, ওটা একটা আছে, ওটা হালকা, কারণ ওইভাবে তো টোবাকো মানুষকে ইনটক্সিকেট করে না, ওটা কারণ হচ্ছে স্বাস্থ্যহানি করে। এটা আবার অন্য ফিকি পয়েন্ট, যে স্বাস্থ্যের জন্য প্রমাণিত যে এটা বিধ্বংসী স্বাস্থ্যের জন্য। সো ইট ইজ এ প্রিজার্ভেশন অফ দি হিউম্যান লাইফ। ইউ ক্যানট slowly but surely but any form harm your body. Body has a right upon you. তাহলে আমরা শেষ করি এখানে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।